As- Assalamu alaikum, sir. Good evening, sir. Good evening. Walaikum assalam. And How are assalam. you? I'm fine. How are you? I am fine, sir. So we will wait 1 or 2 minutes to join other students. Muntakim is here. Okay. So everybody will join maybe within a second, and we will start our 2 days class. So I was searching for some of the interesting math problems. Not from only book, also the math problems from our for our daily practices. So let me find some of them, and after that I will write down it over here, and you need to solve those math problems. So that is right. So now we are ready. Assalamu alaikum, sir. Good evening, sir. Good evening. Okay, this is the first question. স্যার, Yes, sir. আপনি এগুলা কি লিখছেন? একটা কোয়েশ্চেন লিখতেছি, ম্যাথ কোয়েশ্চেন। খাতা দরকার হবে, ঠিক আছে? খাতা এবং কলম অর পেন্সিল। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়েলকাম টু দ্য ম্যাথ ক্লাস। Okay. 20 yards away at the same moment. Okay. At the same moment, the rabbit that is called Roger.
notices the fox. A fox. The fox chases the rabbit. Chases the rabbit. Chases the rabbit. Who runs in a straight line away from him. So here the him is the fox actually. And Fred can run at 7 yards a second. So Fred can run at 7 yards a second. And Roger, স্যার এগুলা কি লিখবো? হ্যাঁ হ্যাঁ স্যার এগুলো লিখতে হবে। Can run at 5. হ্যাঁ স্যার, a second. So first question is how long will it take the fox to catch up with catch up with the rabbit? And second question is, make sure you have evidence. You have evidence to back this up. So this is the question. So a fox called Fred sports a rabbit sitting happily nibbling grass 20 years away. At the same moment, the rabbit called Roger
notice the fox. The fox chases the rabbit who runs in a straight line away from him. Fred can run at the 7 yards a second. Roger, আসসালামু আলাইকুম। Walaikum Assalam. Roger can run at 5 yards a second. So how long will it take to Fox to catch up with the rabbit? And make sure you have evidence to back this up. This is a word problems that doesn't include in our book, but we will try to solve these word problems to make us more confident about mathematics. স্যার আজকে কাহুত হবে না? আহা, কাউন্ট তো হবে না। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে খেলবো। আমি গত ক্লাসে ক্লাস 5-এর সাথে খেলছি কাউন্ট। স্যার উই হ্যাভ কেন আজকে হবে না? উই হ্যাভ স্টার্টেড। আমরা খেলা শুরু করছি। আমরা নেক্সট ক্লাসে তাহলে খেলবো, সমস্যা নেই। একা একাই যদি তৈরি হয়ে যেত কাহুট, কত ভালো হতো। আমি বলে দিতাম যে কাহুট, এই চ্যাপ্টারে কাহুট তৈরি হয়ে যাও, then it will be it will be made automatically. So এটা একমাত্র সম্ভব মনে হয় এআই দিয়ে সম্ভব, তাই না রুদাই না? এআই কে বললে করে দিবে না? ইয়েস স্যার। হ্যাঁ, এআই কে বললে করে দিবে। এআই নিজের বুদ্ধি নাই তো। এআই তো হিউম্যান বুদ্ধি দিয়ে চলে। আমাদের মতো বুদ্ধি নাই ওদের, এআই এর। এআই কে কমান্ড দিতে হয়। আচ্ছা স্যার, মিস্টার বিগ হেড আর মিস্টার টিকটকার কই? আন্দোলনে গেছিল, এখন পর্যন্ত ফেরত আসে নাই। আমি বারবার বললাম মাথা মোটাটাকে, মানে বিঘেট যেটা, হ্যাঁ, যে যাও না, যাও না। এখন দেখো, আমার মনে হয় এখনো আন্দোলন করতেছে বিঘেট, অথবা মিস্টার বি। আমরা এটা পারবো, ওই ম্যাথটা পারবো না? পারার কথা, তাই না? ইজি আছে। এখানে কি করতেছে? এই যে র্যাবিটটা, এর একটা নাম আছে, রজার। আর এই যে যে ফক্স, এই ফক্সের নাম হচ্ছে ফ্রেড। তো এখানে কি করতেছে? এখানে হচ্ছে একজন কি করতেছিল, ঘাস খাইতেছিল। সেটা কে? শিয়াল কি ঘাস খায়? ফক্স তো ঘাস ঘাস খায় না, তাই না? রেবিট। ঘাস খায় রজার। রজার ঘাস খাইতেছিল। র্যাবিটটার নামই তো রজার। সো সে ঘাস খাইতেছিল এবং সেটা 20 ইয়ার্স অ্যাওয়ে। তারপরে 7 ইয়ার্স, 7 ইয়ার্স অ্যাওয়ে থেকে ফ্রেড, এই ফ্রেডটাকে, এই যে ফক্স, সে কি করছে? সে দেখছে যে এ তো ঘাস খাইতেছে। পরে চেস করা শুরু করছে, তার মানে দৌড়ানো শুরু করছে পিছন পিছন। স্যার 2 নাম্বার হ্যাঁ, কোশ্চেনটার মানে কি বুঝিয়েছে? 2 নাম্বার কোয়েশ্চেনের মানে হচ্ছে এই যে তুমি 1 নাম্বার কোয়েশ্চেনটা সলভ করছো না, সেই সলভটা তুমি টেকনিক্যালি ঠিকভাবে করেছো, সেটাকে বুঝাইছে। তার মানে 2 নাম্বার আসলে কোনো প্রশ্ন না, এটা জাস্ট জাস্ট একটা লেখা আর কি। অঙ্ক এখানে একটাই, শুধু 1 নাম্বারটা। স্যার এখানে 1 2 আছে, এগুলো লিখবো? 2 নাম্বারটা? হ্যাঁ, না প্রশ্ন লিখতেছো তুমি সাবিক, প্রশ্ন লিখলে লিখতে হবে। আর যদি উত্তর লেখো তাহলে লিখতে হবে না। কোয়েশ্চেন কোয়েশ্চেন লিখলে লিখতে হবে।
স্যার 2 নম্বর কোশ্চেনে আমাদের কি কি করতে হ্যাঁ, 2 নম্বরের কোশ্চেনে আমাদের কিছু করতে হবে? না না, 2 নাম্বারটা কিছু করতে হবে না, শুধু 1 নাম্বারটা। হয়ে গেছে না এতক্ষণে? First, when you will start this math, you have to start from their activity. তার মানে তারা কি কি করতেছে এই অ্যাক্টিভিটিটা তোমাকে বুঝতে হবে, এবং এই অ্যাক্টিভিটি অনুযায়ী তোমাদেরকে করতে হবে। যেমন সাচ এন এক্সাম্পল, এইখানে ফ্রেড আর হচ্ছে রজার, তাই না? তাহলে আমি একটা কাজ করি, ফার্স্ট আই জাস্ট ড্র সাম অফ দ্য থিংস। সো জাস্ট কিপ অন মাইন্ড হিয়ার, এইখানে হোয়াট উই আর ডুইং। আচ্ছা, এইটা হইলো, আমি বললাম যে ফ্রেড মানে ওই শিয়ালটা, কারণ ফ্রেডই তো অনেক দূর থেকে খরগোশটাকে দেখতেছিল, তাই না? যে কি করতেছে যাতে ধইরা খাইতে পারে ফ্রেড, এটা হচ্ছে সেই শিয়ালটা। ঠিক আছে, এবার রজার যে খরগোশটা আছে, সেই খরগোশটা, রজার। সো খরগোশটাকে আমরা পাইলাম। এবার খরগোশটা কি করবে যখন দেখছে যে এ মানে এই যে শিয়াল মামা এটা কাছাকাছি চলে আসছে এবং দেখতেছে, তখন সে কিন্তু এই যে হোলে বা গর্তে ঢুকে যাবে, তাই না? সো এইটা হচ্ছে সেই হোলটা বা গর্তটা। এখন আমরা ক্যালকুলেশন গুলা দেখি, জাস্ট উই হ্যাভ টু পুট কনসেন্ট্রেশন অন দা ক্যালকুলেশনস। সো আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে, এটা একটা ডিস্টেন্স, এইখান থেকে এইখানে একটা ডিস্টেন্স, ওকে। সো এই ডিস্টেন্স গুলো আমরা একটা একটা করে দেখবো কত কত ডিস্টেন্স। যেমন ফার্স্ট হচ্ছে যে 20 ইয়ার্ডস, তাই না? তাহলে এখানে আমরা লিখতে হবে 20 ইয়ার্ডস। ইয়ার্ডস কে আমরা সংক্ষেপে ওয়াইডি লিখতে পারি, ঠিক আছে, ওয়াইডি। আর এইখানে আমাদের আছে হচ্ছে 20। সে কি করছে, এই 20 কাভার করছে, কাভার করার পরে সে কি করছে, রান 5 ইয়ার্ডস এ সেকেন্ড, তাহলে হচ্ছে 5 ইয়ার্ডস এ সেকেন্ড। এবং এই ফ্রেড যেটা করছে যে 7 ইয়ার্ডস এ সেকেন্ড। দুইজনের মধ্যে কিন্তু দেখো তফাৎ আছে, 5 ইয়ার্স আর 7 ইয়ার্স। সো এই যে ইয়ার্ডস এর তফাৎটা, এই ইয়ার্ডস এর তফাৎটা কত? 7 - 5। 5 2 So that is 2. So এইটা যদি 2 ইয়ার্ডস এর ডিফারেন্স হয়, তাহলে তোমার এইখানে যে ইয়ার্ডসটা আছে, এই এতটুকু যদি 20 হয়, তাহলে এইটা যদি 2 গুণ হয়, মানে এখান থেকে এই পর্যন্ত 2 গুণ হয়, মানে 2 টাইমস হয়, তাহলে এটা কত হবে? 40 ইয়ার্ডস হবে, তাই না? তার মানে 20 মাল্টিপ্লাই উইথ দিস 2, দ্যাট ইজ 40। সো 40 ইয়ার্ডস হয়েছে। তাহলে 40 ইয়ার্ডস, এই যে এখানে যে ফ্রেড আছে, এই ফ্রেড 40 ইয়ার্ডস পরে মানে যায় এসে
করতে পারতো, মানে এই হলে ঢোকার আগে প্রশ্নটা কি, যে এই যে রজার তার মানে এই খরগোশ, এ গর্তে ঢোকার আগেই ফ্রেড একে খেয়ে ফেলতে পারবে বা ধরতে পারবে, এটাই তো প্রশ্ন ছিল, তাই না? সো রজার, স্যার ফ্রেডের এটা কি লিখবো? হ্যাঁ হ্যাঁ, এটাই তো অ্যান্সার, এখানে আমরা অ্যান্সার লিখছি। So Roger's rabbit hole is 40 yards away from him when he spots the fox. তাহলে আমরা এই কথাটা লিখবো এখানে, ঠিক আছে? সো কথাটা আমরা এখানে যদি লিখি, তো Roger's rabbit hole is 40 yards away from 40 yards away from him when when he spots the fox. So this is the answer. আচ্ছা, আমরা এটা মুছে দেই, হ্যাঁ। স্যার অ্যান্সার 40 না? হ্যাঁ, অ্যান্সার 40 ইয়ার্ডস। Who will run faster here? ফ্রেড। 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 Fred or Roger? ইয়েস। ফ্রেড। ফ্রেড। স্যার নিঃসন্দেহে। আপনি আমাদেরকে কনফিউজ বানাতে পারবেন না। আচ্ছা, তার মানে কি, তার মানে ইউ নো রাইট নাও হোয়াট ইট ইজ। প্রো কোয়েশ্চেনটা কি সেটা তোমরা জানো এখন। তাহলে এটা লেখা হয়ে গেছে সবার? নো স্যার, আমার লেখা হয়নি। আচ্ছা আচ্ছা, আমি ওয়েট করতেছি, সবার লেখা শেষ হবে, দেন আমি নতুন একটা অঙ্কে যাব, ঠিক আছে? প্রবলেম নাই, তাড়াহুড়া করতে যায় যেন ভুল না হয়, ঠিক আছে? স্যার আপনি কি এই কোশ্চেন বানিয়েছেন নিজে? হ্যাঁ, আপনি কি এই কোশ্চেন নিজে বানিয়েছেন? না আমি বানাই নাই, এটা হঠাৎ করে আমার উপরে অবতীর্ণ হয়েছে। এটা স্ট্যান্ডার্ড 3 এর ম্যাথ বুকের কোয়েশ্চেন, স্যার। তাহলে যে কোশ্চেনটা বানিয়েছে তার হয়তো ফক্স না হলে র্যাবিট পছন্দ। না এরকম না, ওই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড 3 এর যে ম্যাথ বুকের কোয়েশ্চেন গুলা সেইগুলাতে এরকম ধরনের কোয়েশ্চেনই থাকে, ফক্স, র্যাবিট, তারপরে হচ্ছে ক্রো, স্টোন, বিভিন্ন রকম স্টোরি আছে না, স্টোরি স্টোরি ডিপেন্ডেন্ট কোয়েশ্চেন হয়। আমরা ওই যে কাক কাক এবং পাথরের গল্প শুনছি না, যে একটা কাক কি করছে, গরম লাগছে, অনেক গরমের পানির জন্য। মধ্যে
হ্যাঁ স্যার থ্রাস্টি ক্রো, মানে গল্পটার নাম ছিল থ্রাস্টি ক্রো। তো ওই রকম বা স্টোরি স্টোরি টাইপ কোয়েশ্চেন হয় আর কি। সো আমরা আরেকটা প্রবলেম করি, হ্যাঁ। আমরা এটা শেষ শেষ হয়েছে তোলা। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা মুছে মুছে ফেলতেছি। ওকে, সো এখন আমরা নেক্সট আরেকটা আরেকটা প্রবলেম করব। দিস ইজ শর্ট প্রবলেম, নট ভেরি লং ওয়ান। এইটা দ্য ফার্স্ট ওয়ান ইজ, আচ্ছা এইখানে এক কাজ করি, আমি এটাও টাইপিং লিখে দিই, ঠিক আছে। এইখানে লিখে দিই। সো দ্যাট ইজ 4, 11, 18, 21, 25. So you have to find two of them. এই একটা, আরেকটা হচ্ছে এই একটা। আহা, কোনো সমস্যা নাই, এটাকে খুব বড় করা যেতে পারে। There is a space between them. এত ইজি কেন? এত ইজি কেন? কারণ আমরা সব পারি যে, সেজন্য। এটার একটাই সলিউশন, একটাই উত্তর। এত ইজি কেন? জাস্ট বিকজ উই ক্যান, তাই না? আমরা সব পারি, পারলেই তো ইজি লাগে নাকি? স্যার তাহলে ইন দ্য মিন টাইম আমি আরেকটা কোয়েশ্চেন লিখে ফেলি। স্যার এই কোশ্চেনটা বুঝাচ্ছে কি? এই কোয়েশ্চেনটা বুঝাচ্ছে হচ্ছে আমরা ওই যে পরের সংখ্যা বাইর করা পড়ি নাই, মানে নেক্সট নাম্বার, এখানে নেক্সট নাম্বার বাইর করতে হবে। 4, 7, 11, 14, 18, 21, 25, এর পরের নাম্বারটা, এর পরের নাম্বারটা। বোঝা গেছে নাকি? কনফিউশন আছে এখনো? স্যার ডান। আচ্ছা, আগেই উত্তর জানো। ডান হইলে ডান, ঠিক আছে। উত্তর বলা যাবে না, আমি বললে তারপর উত্তর বলতে হবে। ঠিক আছে, সবাই শেষ করুক একটু। স্যার আপনি যেটা কি লিখছেন সেটা কি কোশ্চেন? হ্যাঁ, সেটা কোয়েশ্চেন। স্যার উইন্টার স্টিউ মানে কি?
একটু একটু আমি কোশ্চেনটা পড়ে আমি বলে দিব, ঠিক আছে? একটু একটু ধৈর্য। ওকে, হিয়ার there is a question to make a winter stew. আহ আমরা একটু উইন্টার স্টিউ জিনিসটা কি সেই জিনিসটা একটু দেখি, হ্যাঁ? শীতের পিঠার মতো আর কি। জাস্ট এ সেকেন্ড, তারপরে এই যে আমি বলছিলাম না শীতের পিঠার মতো দেখতে, শীতের পিঠা আছে না, এই যে এইটা হচ্ছে ওই যে তোমার আহ আরে স্ম্যাশ স্ম্যাশ পটেটোর সাথে কিছু আহ কিছু স্পাইসেস মিক্স করে যে জিনিসটা বানায় ওইটাকে স্টিউ বলে। আমরা তো খাই না এই দেশে। এমনি পটেটো কি আমাদেরকে খাইতে দিলে আমরা খাবো? সিদ্ধ পটেটো, তাই না? এটা কি খাওয়া যাবে? নো স্যার। অভ্যাস নাই তো আমাদের, কিন্তু দেশের বাইরে এটা খায় ওরা। আমি খাইছি। ঠিক আছে, আমি অনেকবার খাইছি। ধরো আমি আমার সিটি থেকে মস্কোতে যাব, তখন অনেক বড় লং জার্নি যদি তোমার কারে করে ড্রাইভ করে যাইতে হয়, ঠিক আছে? প্লেনে করে যাওয়া যায়, কিন্তু ম্যাক্সিমাম টাইমে ওরা যারা লোকাল তারা গাড়িতে করে যায়। তো এখন যাওয়ার সময় তো সাথে করে খাবার দাবার নিতে হয়, তো এত টাইম থাকে না। তখন কি করে, বয়েলড পটেটো আর সাথে কিছু সিজনিং নিয়ে যাওয়া হয়, মানে সিদ্ধ করা আলু এবং কিছু মশলা নেওয়া হয়। নিয়ে তারপর ওইটা দুইটা মাখায়, ওই যখন ক্ষুধা লাগে তখন ওইটা চামচ দিয়ে খায়। শুনতে বিচ্ছিরি লাগতেছে, কিন্তু জীবন বাঁচানোর জন্য ওইটাই যথেষ্ট, ঠিক আছে? শীত না আর বাইরে। কিভাবে, স্যার কিভাবে বানাতে হয় সিদ্ধ আলু আর মশলা তারপর? আরে আমাদের আলু ভর্তা বানায় না যেভাবে, আলু ভর্তা খাইছো না? ঠিক ওই রকম, কিন্তু খালি ঝাল থাকে না ওইটাতে, মানে মরিচটা থাকে না। স্যার কোয়েশ্চেনটা বুঝাই দিবেন? টু মেক উইন্টার স্টিউ, তাহলে আমাদের যে উইন্টারের যে স্টিউ আছে ওইটা, আহ, জামাল নিডস 3 পাউন্ডস অফ সুইট পটেটোস। তাইলে হচ্ছে জামালের 3 পাউন্ড সুইট পটেটো লাগবে। জামাল হচ্ছে এটা সুইট পটেটো দিয়ে খাবে, ঠিক আছে? সো সুইট পটেটো দিয়ে কিন্তু স্যার তো, পাউন্ড মানে কি? হ্যাঁ হ্যাঁ, স্যার পাউন্ড মানে কি? পাউন্ডস হচ্ছে ওজন মাপার একটা পরিমাপের একক। আমরা যেমন কেজি মাপি না, কেজি, ঠিক আছে? 1 কেজি আলু, 2 কেজি আলু মাপি না আমরা? ওই রকম কেজির জায়গায় এটা পাউন্ডসে মাপে বাইরে, দেশের বাইরে। তো এখন এখানে তুমি কেজি হিসাব করতে পারো। যদি বলো যে না পাউন্ডস আমার কাছে ভালো লাগতেছে না, আমরা শুনি নাই কখনো পাউন্ডস, তাহলে পাউন্ডস এর জায়গায় তুমি কেজি দিয়ে করতে পারো। বাট পাউন্ডস স্ট্যান্ডার্ড ইউনিট আর কি, একটা স্ট্যান্ডার্ড ইউনিট। সো অফ সুইট পটেটোস, তাহলে হচ্ছে মিষ্টি আলু, ইফ দে কস্ট 150 টাকা পার পাউন্ডস, হোয়াট উইল বি দ্য কস্ট টু বাই এনাফ সুইট পটেটোস? কত টাকা লাগবে এই এই স্ট্রু তৈরি করার জন্য যে পরিমাণ পটেটোস লাগবে? স্যার এখানে পার পাউন্ড মানে কি বোঝানো হয়েছে? পার পাউন্ড মানে 1 পাউন্ড, পার মানে এক।
তুমি বাইরে যখন কোনো জিনিস কিনবে তখন দেখবে ওইটার গায়ে, বাইরে কেন আমাদের দেশেও, ওই যে তুমি মিনা বাজার আগোরা এগুলাতে গেলে দেখবে যে লেখা আছে পার কিলো প্রাইস এত টাকা, ঠিক আছে, প্যাকেটের গায়ে। কিন্তু ওই প্যাকেটটা কিন্তু পুরোপুরি 1 কেজি নাও হইতে পারে, তাই না? 750 গ্রাম হতে পারে, তারপরে 550 গ্রাম হইতে পারে, তাই না? ওই যে এটা কি বলে, এটা ইংলিশে বলে ফার্স, মানে ওই যে মিট, মিট মানে মাংস, এটা যখন গ্রাইন্ড করে, আমাদের দেশে তো পাটায় বাটি আমরা, বাইরে হচ্ছে গ্রাইন্ডার মেশিনের মধ্যে দিয়ে এটাকে বানায়। যেমন বার্গারের যে পেটি, সেটা বানাইতে হইলে ওই মিটের যে স্ট্রু আছে, সেই মিটের স্ট্রু লাগে, বা মাংসর যে গাদ আছে সেটা লাগে, তাই না? ওই বার্গারের ভিতরে যে পেটিটা আছে, মানে মাংসের যে পেটিটা, ওইটা বানায় কিভাবে? ওটা অনেকটা পিঠার মতো, তাই না? অনেকটা। সো এই এই জিনিসগুলা সাধারণত এইরকম প্যাকেজিং এ থাকে, এবং প্যাকেজিং এর উপরে প্যাকেজিং এ লেখা থাকে যে পার কিলোগ্রাম বা পার পাউন্ডের দাম হচ্ছে এত টাকা। তো যখন ওইটা নিয়ে ওজন করে ইতে, কাউন্টারে, ধরো কাউন্টারে তুমি নিয়ে গেলা, ঝুড়িতে করে নিয়ে কাউন্টারে দিলা, দেওয়ার পরে কাউন্টারে ওইখানে একটা মেজারমেন্ট মেশিন আছে, তো মেজারমেন্ট মেশিনের উপরে রাখার সাথে সাথে ওটা তো একটা ওজন আসবে, তাই না? 1 কেজি স্যার অথবা 400। হ্যাঁ, 1.5 কেজি একটা ওজন আসবে। তখন ধরো সেটা যদি 2 কেজি হয়, আর 1 কেজির দাম যদি হয়, বা 1 পাউন্ডের দাম যদি হয় তোমার 10 টাকা, তাইলে কত টাকা আসবে? স্যার কয় পাউন্ড? পাউন্ড হচ্ছে 1.5। 15 টাকা, স্যার 15 টাকা আসবে, হ্যাঁ। 15 টাকা আসবে হচ্ছে ওই। ইয়েস স্যার। সো এইটাও ঠিক একই রকম, একই রকম হিসাব কিতাব। স্যার শেষ, উত্তর কিন্তু বলা যাবে না আর উদয় না, ঠিক আছে? কিপ ইন কিপ ইন মাইন্ড। সো সবাই হয়ে যাক, তারপরে আমরা উত্তর বলবো। এখান থেকে এখানে হচ্ছে 3। স্যার এটার আনসার স্যার জান। স্যার 14 পর্যন্ত 3, তারপর 18 থেকে 4। এইখানে বাদ দিয়ে দিলে যে, এখানে তো 4 আছে একটা, তাই না? তারপর একটা 3 হবে, তাই না? তাহলে এইটা হবে 28। 28। 28। বাট এর পরেরটা হবে হচ্ছে 4, তাইলে 32। 32। 32। সিম্পল, এখানে হচ্ছে 3 আর এইখানে হচ্ছে 4। এটার টানটাটা ইজি, তাই না? এটা হয়ে গেছে। আচ্ছা, মিস্টার বিগেট আবার এসে পড়লো। বিগেট। হ্যাঁ, বিঘেট মাথা ফাটছে এই জায়গায়, দেখো এই যে হ্যাঁ, স্যার বিগেটের কেমন লাগলো আন্দোলনে যাইতে? জিজ্ঞেস করো কেমন লাগছে। আচ্ছা, একটু লাগবে রক্ত দেন। আমার তো মনে হয় খুশি অনেক। আচ্ছা, সো টু মেক আ উইন্টার স্ট্রো, তাহলে এইখানে এইটার অ্যান্সার কত হবে? এই দেখো এখানে লেখা আছে ইফ দে কস্ট 150 টাকা পার পাউন্ড, সো ইফ পার পাউন্ড 150। ইজ 450। costs 150 টাকা, তাইলে কত পাউন্ড? ইংলিশে বললে স্যার। সো হ্যাঁ,
স্যার এগুলা কি অ্যানসার লিখছেন ইজ হবে না ও আচ্ছা, একটা ইজ চলে স্যার আসছে। এগুলা কি অ্যানসার হ্যাঁ, এগুলা অ্যান্সার স্যার। সো এইখানে কত পাউন্ড? পার মানে হচ্ছে 1। সো এইখানে আমরা লিখবো 3 pounds costs। 450 টাকা। হ্যাঁ, এটা হবে 150 মাল্টিপ্লাই থ্রি টাইমস, তাহলে 450। স্যার এটা আমার উত্তর হয়েছে। হ্যাঁ, তাহলে এই যে তালি দিতে হবে একে, নাচতেছে একেবারে। স্যার আপনি মিস্টার বিগের যদি মাথায় ফেটে যায় তাহলে একটু রক্ত এঁকে দেন না, রক্ত লাগবে না, কারণ ফাটছে অনেকদিন আগে, এতদিনে শুকাই গেছে। ফাটে নাই তো, পাকা হয়ে গেছে, দেখো ওর টিনের মাথা না, স্টিলের মাথা তো। স্যার আমার দুটাই ঠিক হয়েছে। হ্যাঁ, স্যার কংগ্রেচুলেশন। তো জীবনও ফাটে না হ্যাঁ স্যার আমারও হয়েছে কংগ্রেচুলেশন। স্যার মিস্টার টিকটকার কে হানেন না, থাকুক, দুজন ঝগড়া করবে পরে, পরে দেখা যাবে আমাদের পড়াশোনার ডিস্টার্ব করতেছে। আমরা আরেকটা ম্যাথ করি। মজা স্যার লাগতেছে নাকি বিরক্ত লাগতেছে? আমার কাহুর ইচ্ছা করতেছে অনেক দিন ধরে কাহু খেলি নাই তো আচ্ছা। সেম আমার। স্যার হুম, স্যার। না, স্যার মিস্টার টিকটকার যদি আপনি বানান তাহলে ক্লাসে এসে গান বাজিয়ে দিবে হ্যাঁ হ্যাঁ, থাকুক, আপাতত একটু দূরে থাকুক, আমাদের ম্যাথের মাঝখানে এসে ডিস্টার্ব না করলে হয়। আচ্ছা, আমরা নেক্সট ম্যাথটা করি, ঠিক আছে? স্যার আপনি আরেকটা কোশ্চেন দিবেন হ্যাঁ, কেন ভালো লাগতেছে না ম্যাথ করতে, নাকি গল্প কাহুর ইচ্ছা করছে না? কাহুরটা আপাতত নাই, আমরা নেক্সট ক্লাসে খেলি। সো আমরা একটা ছোট্ট অঙ্ক করি, ছোট্টটা হচ্ছে এখানে মানুষটার নাম হচ্ছে, মানুষটার নাম হচ্ছে ড্যাশ মন্ড। সো ডেসমন্ড so count he counted all of their years. All of their years. So how many bunnies how many bunnies years did স্যার আপনি বানিস দেননি, এস দেননি। ইয়েস how স্যার আপনি আইইএস দেননি did Desmond Desmond count? বানিজে এস ওইখানে নাই, অ্যাকচুয়ালি প্লুরাল না।
ঠিক এটা তো আছে? ক্লাস ওয়ানও পারবে, আমার ক্যালকুলেশনও করা লাগবে না, আমি অলরেডি অ্যান্সারটা দেখতে পারি। Desmond saw five bunnies. He counted all their years. So how many bunnies years did Desmond count? সালাম ডান, সালাম ডান। 10। উত্তর উত্তর বলে দেওয়া যাবে না তো, আমি বলবো তারপরে। স্নিগ্ধ। আহা, আচ্ছা, সমস্যা নেই। স্যার আমার ডান, আমার আচ্ছা, কাছে সবার আগে, আপনার আগে। তাহলে এই যে মিস্টার বানি মিয়া, এই বানি মিয়ার একটা কান এরকম আছে, তারপরে বানি মিয়ার আরেকটা কান এরকম আছে, তারপর সেটা বানি, তাই না? আমি অ্যান্সারটা বলে দিলাম। এটা কি বানি নাকি ফক্স বানি কিন্তু, নাকি ক্যাট? না বানি ঠিক আছে, কিন্তু ফানি বানি। রেবিট ফেস্ট কাউ দেখতে। হ্যাঁ, বাঁকা ক্যান্সার। আরে ডাঙ্কির সাথে বিয়ে হয়েছিল এটা। আর 6টা পাকেন। ছয়টা না, চারটাই তো, এই যে। আচ্ছা, ঠিক আছে, এইটা হচ্ছে ফাইভ বানিস, দুইটা করে ইয়ার যদি থাকে তাহলে হচ্ছে, হ্যাঁ, দশটা, 10টা গান আমরা দেখি। শেষ হয়েছে? তাহলে আমরা আরেকটা ম্যাথ করতে পারবো, ঠিক আছে? এতক্ষণ পর একটা ইজিয়ার ম্যাথ বাইর হয়েছে, এবং খুবই ইজিয়ার। আমি তো কোশ্চেন এর সাথে সাথে অ্যান্সার মনে পড়ছে। তো John was counting her socks. Socks by two. He had four pair of socks. How many socks is that all together? আহা, স্যার আমি আনসার পেয়ে গেছি। ডান, স্যার ডান। আচ্ছা আচ্ছা, বলা যাবে না কিন্তু ঠাস করে, ঠিক আছে? ইচ্ছে করতেছে। না, ইচ্ছে করলেও হবে না, একটু চেপে থাকি। বাই বাই। আহ, আচ্ছা, আমার মিস্টার বিগ। আচ্ছা, বিঘেট থাকুক, বিঘেট আপাতত লুকায় থাকুক। অনেক ইজি, এটা ভালো লাগতেছে এখন। হ্যাঁ, আমরা তো ইজি অঙ্কই করতেছি, এতক্ষণ পরে বুঝলে হলো। ইজি ছিল, কিন্তু ওই যে ওই অ্যান্সারটা 10টা আরো বেশি ইজি ছিল। স্যার হ্যাঁ স্যার। এই কোশ্চেনটার বাকি আর আরো আছে এই কোশ্চেনটার। হ্যাঁ, আরেকটা আছে, লিখে ফেলবো, এই যে লিখে ফেললি ওইখানে আরেকটা। ইয়েস স্যার। There
are there were 20 yellow backpack. Backpacks. There were 19 blue backpacks. Which color were most of the backpacks? Sir, done. Sir, done. আর হ্যাঁ, এখানের মধ্যে which color were most of the backpacks and how many backpacks এখানে এটা হবে না না, হাউ মেনি ব্যাকপ্যাকস না, হুইচ কালার মানে কোন কালারের ব্যাকপ্যাক সবচাইতে বেশি। আচ্ছা, আরেকটা, এটা লাস্ট, ঠিক আছে, তারপরে আমরা গল্প করব। Larry has 12 stamps. Barry has 11 stamps. So if Barry gives Larry 4 stamps and Larry gives Barry 5 stamps. Who has more stamps? Sir, done. Sir, done. বলা যাবে না কিন্তু উত্তর, ঠিক আছে। Okay, sir. আমরা একসাথে উত্তরগুলা ম্যাচ করব। 1-2 মিনিট, কারো বাকি আছে? হাত তুলি বাকি আছে যাদের, দেখি চেহারাগুলা। ওই সব লিখতেছে, সাবিক লিখতেছে। আচ্ছা, গ্রেট। কি আনা ভালো লাগতেছে ম্যাথগুলা? কোনো সারা শব্দ নাই।
So now we can match the answer. ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে যে জনের, তাই না? জনেরটা করবো আমরা ফার্স্টে, তারপরে ল্যারি, তারপরে লাস্ট, না, তারপরে হচ্ছে ব্যাকপ্যাকস এন্ড দেন ল্যারি। তাহলে জনেরটার উত্তর কত হবে? জন ওয়াজ কাউন্টিং Sir, হার 8. Sir, shoes. So she had 4 pairs. তাহলে 4 জোড়া মোজা, কয়টা মোজা? 8টা মোজা, তাই না? সক্স। yes, তাহলে এটা হচ্ছে 8 অ্যান্সার। কিভাবে হইলো? যেহেতু চার চার জোড়া, এক এক জোড়ায় থাকে 2টা করে, দেন ইউ হ্যাভ 8 অফ দ্য সক্স। এটাই অ্যান্সার। ওকে, সো নেক্সট ব্যাকপ্যাকস। আমরা জানি কোন ব্যাকপ্যাকস বেশি আছে, ইয়েলো, তাই না? yes, sir. ইয়েলো। আমার কাছে কিন্তু সাউন্ডটা ভালোই লাগে, একটু ডিজনি আমার ফিল আছে, তাই না? yes, sir, রিংটোন থাকলে ভালো। হ্যাঁ, ডিজনি মুভিজ এর ফিল আছে একটু একটু। স্যার এগুলো কিসের জন্য? ওই যে উপরে টাইমার। ওইটা হচ্ছে যে ক্লাসরুমের বার্থডে পালন করছে, এখন আর কত মিনিট হয়ে গিয়েছে পর। না, আসল ব্যাপারটা কি জানো আহনাফ? এখানে ক্লাস টাইম কাউন্ট করে। 1 ঘন্টার বেশি হইলে এখানে দেখাবে বেশি, 1 ঘন্টার বেশি হয়ে গেছে। তাহলে আপনি 1 ঘন্টা বেশি দিলেন তো। না না, এখনো তো হয় নাই, এটা কাউন্টার অনুযায়ী। এই দেখো মাইনাসে চলে আসছে, তার মানে 56 মিনিট মোর। আচ্ছা স্যার, আপনি এখন সরি, ল্যারিটা সেকেন্ডস। আচ্ছা, ল্যারিটা দেখি আমরা। ল্যারি কি করছে? ল্যারি হচ্ছে 4টা স্ট্যাম্প দিয়ে দিছে, তাই না? আবার ব্যারির কাছ থেকে পাইছে 5টা স্ট্যাম্প, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? আগে দেখতে হবে এই ল্যারি যেটা করছে সেটা হচ্ছে, ল্যারি 4টা স্ট্যাম্প পাইছে। হ্যাঁ, 12টা স্ট্যাম্প ছিল আগে, ঠিক আছে? তো সেখান থেকে এই যে ব্যারি, ল্যারি কি করছে? ল্যারি করছে 5টা। তাহলে -5 কত হয়? 7, তাই না? Yes. এবার আসো ব্যারি, এ কি করছে? এর কাছে কতগুলা ছিল? এর কাছে ছিল হচ্ছে 11টা স্ট্যাম্প। সেখান থেকে সে কি করছে? এই 4টা স্ট্যাম্প দিয়ে দিছে। তাহলে হচ্ছে এখানে থাকে 7. 7। 7। আচ্ছা, দুইজনেরই 7টা করে আছে। তো এ যে এই 4টা দিয়ে দিছে, এই 4টা এখানে চলে আসবে না? 11। হ্যাঁ। আর এই যে এই 5টা দিয়ে দিছে, এই 5টা আসবে এখানে, 12, তাই না? তাহলে এখন কার কার বেশি স্ট্যাম্প আছে? ব্যারি। Mary. ব্যারি। Barry. Okay. Barry has 12 stamps right now. তাই না? সো আমাদের কিন্তু কত সুন্দরভাবে ইজিলি আমরা অনেকগুলো অপারেশন এখানে করে ফেললাম। ম্যাথমেটিক্স এর মোটামুটি কি কি অপারেশন আমাদের আছে? অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন। সো 4টা অপারেন্ডই কিন্তু আমরা মোটামুটি কমপ্লিট করেছি, তাই না? সো আজকের মতো এখানে আমরা শেষ করব। কোনো গল্প আছে? কেউ গল্প শোনাবে আমাকে একটা? আমার 4টা মাছ মারা গিয়েছিল, এখন আরো 2টা মাছ আনছে, এখন 4টা। আচ্ছা, শুভকামনা সেই মাছগুলোর জন্য। মুছে এই যে দিব? স্যার।
কারো বাকি আছে? ওই চেহারাগুলো না দেখলে বলা যাইতেছে না। দাঁড়াও, চেহারাগুলো আগে দেখি। হ্যাঁ, ঠিক আছে সব। সো আজকের মতো আমি বিদায় নেই। আবার নেক্সট ক্লাসে আমরা কাহুট খেলবো মাস্ট। আজকেই আমি বানায় রেখে দেবো কাহুট, ঠিক আছে? যাতে নেক্সট ক্লাসে আর কোনো সমস্যা না হয়, এসেই কাহুট খেলা শুরু করবো। দেখবো কে জিতে, হ্যাঁ। ও সিলেবাস লাগবে কাহুটের। কাহুটের সিলেবাসটা হচ্ছে আমরা যে বইয়ে যে চ্যাপ্টার্স গুলা পড়ছি, এই যে বই কোনটা আমাদের, এই যে যে বইটা এখন পর্যন্ত আমরা ফলো করে আসতেছি, তাই না? সেইটাই। আহ একটু, আরে এই তো এই বইটা থেকে হবে হচ্ছে কাউন্টের কোয়েশ্চেন্স গুলা। কিছু বাইরে থেকেও থাকবে, কারণ সবই তো বই ইনক্লুডেড হইলে হবে না, কিছু বাইরে থাকবে। তো সম্ভাবনা আছে 10 কোয়েশ্চেন অ্যাট লিস্ট, মানে 10টা কোয়েশ্চেন অ্যাট লিস্ট থাকবে কাউন্টে। স্যার কোন চ্যাপ্টার থেকে পরীক্ষা নেবেন? পরীক্ষা না তো, কাউন্ট খেলবো আমরা। পরীক্ষা কোথায় আসতেছে? দেখছো মনটা কি কি বলতেছে? পরীক্ষা পরীক্ষা কোথায় পাইলো? We will play games in our next class, not the exam. স্যার স্যার, স্যার এই যে কাহুট স্যার ডাউনলোড করার সময় স্যার অনেকগুলা স্যার আসে, স্যার কোনটা দিলে ডাউনলোড হবে? আচ্ছা, কোনটা দিলে ডাউনলোড হবে সেটা হচ্ছে ইয়েস স্যার। সেপ্টেম্বর। হ্যাঁ, সেপ্টেম্বর। সেপ্টেম্বর কি মনটাকে আমি দেখাচ্ছি, হ্যাঁ, জাস্ট আ সেকেন্ড। ও, অনলাইন এক্সাম। আচ্ছা, এক্সামের ঘোষণা আসুক তারপরে, এখনই না। মানে এক্সামকে ডাকে ডাকে আনা আনা লাগবে এখন? ডাক দেই? স্যার রিপোর্ট কার্ড কবে দিবেন? হ্যাঁ, কি? রিপোর্ট কার্ড কবে দিবেন? আমি তো রিপোর্ট কার্ড দিব না, রিপোর্ট কার্ড দিবে হচ্ছে এক্সলিন। স্যার স্যার কাহুট কোনটা দিয়ে ডাউনলোড করবো স্যার, এটা আচ্ছা আচ্ছা, বলছি। আমি বলতেছি এই যে কাহুট, মাইক্রোসফট কাহুট, জাস্ট এ সেকেন্ড, আমার এটা একটু স্লো তো। .it, এই যে এটা। স্যার আচ্ছা, এখানে একটা কাজ করি আমি, জাস্ট এ সেকেন্ড, এগুলো মুছে ফেলি, না হলে দেখতে খারাপ দেখা যাচ্ছে। এইটা দরকার নাই। আচ্ছা, এখন কথা হলো যে এইখান থেকে আমরা কোনটা ডাউনলোড করব, ঠিক আছে? কোনটা ডাউনলোড করব আমি একটু দেখাই দিতেছি তোমাকে। যে এইখানে আমরা যাব হচ্ছে প্লে স্টোরে। প্লে স্টোর থেকে লিখবো হচ্ছে KAHOOT, ঠিক আছে? KOHOOT লেখার পরে এই যে দেখো, যখনই আমি এটা লিখছি এইরকম ভায়োলেট কালারের একটা লোগো ওয়ালা জিনিস আসছে, দেখা যায়? ইয়েস স্যার। আচ্ছা, নো স্যার। দেখা ওয়েট যাক। নো ওয়েট স্যার। ওয়েট জাস্ট এটাকে যদি একটু বড় করা যেত তাহলে ভালো হতো। আরে আচ্ছা, এখান থেকে দেখাচ্ছি, ওয়েট, এখান থেকেও দেখানো যাবে। স্যার হ্যাঁ স্যার। এই কাগজ কি মাইক্রোসফট স্টোর থেকে নেওয়া যাবে? হ্যাঁ, যে কোনো খান থেকে নেওয়া যাবে। এটা একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম, মানে তুমি এটার সবকিছু সব জায়গায় পাবে।
কাহুটের আচ্ছা, আমরা এখানে যাই প্রথমে। যাওয়ার পরে এখানে এখানে যাব। আমরা যাওয়ার পরে আমরা চাইলে এই যে দেখো, এখানে আছে হচ্ছে গেট দ্য কাহুট অ্যাপ টুডে। সো এখানে যদি আমরা ডাউনলোড বাটনে ক্লিক করি তাহলে আমাদের কিন্তু অ্যাপটা সরাসরি ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, ইয়েস স্যার। আমরা এই থেকে ওয়েবসাইট থেকেও এটাকে ডাউনলোড করতে পারবো। আমরা চাইলে ডাউনলোড করতে পারবো হচ্ছে প্লে স্টোর, গুগল প্লে স্টোর থেকে। জাস্ট সেকেন্ড, দেখি আমি প্লে স্টোরে যাওয়ার চেষ্টা করছি। প্লে স্টোর থেকে দেখাই দিতে পারলে সবচেয়ে ভালো হয়। আহ, আমরা এটাকে লিখবো হচ্ছে প্লে স্টোর। এই যে পাওয়া গেছে, কাউটকে পাওয়া গেছে। এই যে এই কাউটটাকে নামাতে হবে তোমার। শেয়ার দিয়ে দেই এটা, তাহলে ভালো হবে তাই না? Yes, শেয়ার, sir. ক্লাসরুমে শেয়ার দিয়ে দিই একেবারে। এই যে কপি, যাতে কারো যদি নাও নামানো থাকে সেজন্য ক্লাসে এসে টাস করে নামায় ফেলাইতে পারে। এই হয়ে গেল। আর কোনো দুঃখ কষ্ট নাই কারো। এখানে শুধু ক্লিক করতে হবে আর অ্যাপসটা আমাদের হয়ে যাবে। কিন্তু মেক শিওর, মনে রাখতে হবে কিন্তু যখন কাহুট খেলবো তখন কাহুট খেলার সময় কিন্তু আর একটা ডিভাইস আমাদের সাথে থাকতে হবে, যেই ডিভাইসে কাহুটটা থাকবে। কারণ আমরা কোয়েশ্চেনটা দেখবো হচ্ছে আমাদের ডিভাইস থেকে, আর খেলার সময় আমাদেরকে ওই ডিভাইস থেকে খেলতে হবে। জাস্ট জাস্ট লাইক আমার এই যে হ্যান্ডসেট, হ্যান্ডসেটের মতো। হ্যান্ডসেট আর এই যে আমি যেটা দিয়ে ক্লাস নিচ্ছি সেটা, তাহলে এই দুইটা হইলেই আমরা কাহুট খেলতে পারবো। ঠিক আছে। আবার ওয়েব ভার্সনেও খেলা যায়, যেখানে ইউ নিড টু কানেক্ট ফ্রম দ্য ওয়েব। মানে কাউটের যে ওয়েব আছে না, ওয়েব ভার্সন, সেই ওয়েব ভার্সনটি। তো এটা অনেকটাই হচ্ছে আমাদের ইর মতো, অন্যান্য অ্যাপস গুলার মতো আর কি। সব ডিভাইস দিয়েই অ্যাক্সেস করা যায়। সো থ্যাংক ইউ স্যার। গুড বাই, গুড বাই অ্যান্ড টেক কেয়ার অল অফ ইউ। আসসালামু আলাইকুম স্যার। বাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, টেক কেয়ার, গুড নাইট গুড স্যার। নাইট। হ্যাঁ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।